আন্তর্জাতিক সম্মান একসাথে চলার প্রেরণা যোগায়। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম রেজা স্যার, ডিন ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথিবৃন্দ অধ্যাপক ডক্টর শাইলা কবির ম্যাম, চেয়ারম্যান ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ, অধ্যাপক ডক্টর শেখ জহির রায়হান স্যার, চেয়ারম্যান ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগ, অধ্যাপক ডক্টর শিবুল হালদার স্যার, চেয়ারম্যান ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগ। গেস্ট অফ অনার জনাব মোহাম্মদ আতিকুজ্জামান স্যার, ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড সেলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, এবং জনাব মির্জা মোহাম্মদ আলী রেজা স্যার, যুগ্ম সচিব, প্ল্যানিং উইং, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ, যিনি এখন আমাদের মাঝে উপস্থিত হননি, কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন। এবং সভাপতিত্ব করছেন অধ্যাপক ডক্টর জাকির আহমেদ চৌধুরী স্যার, চেয়ারম্যান ফার্মেসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত প্রধান অতিথি, গেস্ট অফ অনার, বিশেষ অতিথিবৃন্দ এবং সভাপতি মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। পুরোটাই রেকর্ড করতেছি, আমি ইউটিউবে আপলোড দিয়ে রাখবো। শুরু থেকেই তো রেকর্ড করা শুরু করলাম, রেকর্ড করি। আমার স্টোরেজ তো 256 জিবি। হ্যাঁ, 100 লাগবে নাকি? এবার আমরা আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাবো। আমি অনুরোধ করব আমাদের দ্বিতীয় বর্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীদের, তারা যেন একে একে সম্মানিত অতিথিদের ফুলের তোড়া প্রদান করে বরণ করে নেয়। ধন্যবাদ স্যার এবং ম্যাম, আপনাদের উপস্থিতিতে আমাদের আয়োজন সত্যি গৌরবান্বিত হয়েছে। এখন অনুষ্ঠানের পরবর্তী পর্বে আমরা শুনব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তালহা মোহাম্মদকে মঞ্চে এসে তেলাওয়াত পরিবেশনের জন্য। পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহা দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানে। ধন্যবাদ তালহা। পবিত্র কোরআনের সুমধুর তেলাওয়াতে আমাদের অনুষ্ঠান ভরপুর। এবার আমরা শুনব পবিত্র গীতা থেকে পাঠ। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিরক চৌধুরীকে মঞ্চে এসে গীতা পাঠ করার জন্য। কি নাম? কিরণ চৌধুরী। ওম সেই জ্ঞান প্রথমে নিষ্ঠার সাথে কর্মযোগী লাভ করলে ব্যক্তি নিজের অন্তরে অনুভব করতে পারে। শ্রী গীতা ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্ম বিদ্যা ব্রহ্মাবলী বিষ্ণুমূর্তি গৃহিণী অর্থমাত্রা চিদানন্দা ভক্তি ভান্তি রাশিনী বেদত্রী পরানন্দা তত্রান্ত জ্ঞানমঞ্জুরি নমস্কার।
শিক্ষার্থীদের পরিচয় পর্ব। আমি অনুরোধ করব নবীন শিক্ষার্থীদের তারা যেন নিজেদের পর্যায়ক্রমে নাম, কলেজ সহ সংক্ষিপ্ত পরিচয় প্রদান করে। মাইকটা কাছে নিয়ে আসসালামু আলাইকুম, আমি আব্বাসি আবির। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এখানে মনোনীত হয়েছি। এনার কলেজ হচ্ছে আশিগঞ্জ সরকারি কলেজ। এটা খালি লাগে একটু। আসসালামু আলাইকুম, আমি মাদিনা মুনতাহা বৃষ্টি পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে। আসসালামু আলাইকুম, আমি আয়েশা তাবাসসুম, আমি শহীদ মিনারপুর ঢাকা কলেজ। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম, আমি আয়েশা তাবাসসুম, আমি শহীদ মিনারপুর ঢাকা কলেজ। আসসালামু আলাইকুম, আমি সাইনা সুলতানা, আমি সরকারি স্কুল চট্টগ্রাম থেকে। আসসালামু আলাইকুম, আমি তানজিলা জান্নাত স্নেহা, আমি বগুড়া থেকে, বগুড়া সরকারি কলেজ। মাশাআল্লাহ, মানে সুন্দর করে সময় নিয়ে যাতে স্পষ্ট উচ্চারণে তোমাদের কথা সবাই শুনতে পায়, এইভাবে করবো। আসসালামু আলাইকুম, আমি শামীমা ইসলাম, আমি গুরুদাস সরকারি কলেজ থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল মারিয়া, আমি বিকারুন্নিসা কলেজ থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি রাবিবা তাহসিন, আমি এসআর ফার্মাসি কলেজ থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি হাবিবা আক্তার রিয়া, আমি রাজশাহী কলেজ থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি রমজান, আমি সরকারি এডওয়ার্ড কলেজ চট্টগ্রাম থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি নিকিতা সাদাফ, আমি বিকারুন্নিসা কলেজ থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি আনিকা তাবাসসুম, আমি কুমিল্লা সরকারি কলেজ থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি ইশরাত আতিয়া উম্মি, সৈয়দপুর সরকারি বিদ্যালয়। আসসালামু আলাইকুম, আমি নাইসা মারিয়া, আমি বিকারুন্নিসা কলেজ থেকে এসেছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মির্জা মোহাম্মদ আলী রেজা স্যার, যুগ্ম সচিব প্ল্যানিং উইং, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ। স্যারকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যারকে আমরা ফুলের তোড়া দিয়ে বরণ করার জন্য আমাদের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছে জনাব মির্জা মোহাম্মদ আলী রেজা স্যার, যুগ্ম সচিব প্ল্যানিং উইং, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ। স্যারকে এখন ফুলের তোড়া দিয়ে বরণ করে নিলে আমাদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শিক্ষার্থীরা আমাদের পরিচয় অংশ করতে পারে। আসসালামু আলাইকুম, আমি নাইসা মারিয়া, আমি বিকারুন্নিসা কলেজ থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি মুশফিকা হামিদ শরী, আমি বিকারুন্নিসা স্কুল এন্ড কলেজ থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি ফায়েজা মুমতাজ অপিয়ান, আমি হলিক্রস কলেজ থেকে এসেছি। নমস্কার, আমি শ্রীমতী সাহা, আমি হলিক্রস কলেজ থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি শবনম তাবাসসুম, সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি তাজরিন রহমান, এসেছি শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া বিনতে কামাল, এসেছি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে। আসসালামু আলাইকুম, আমি হুমায়রা আঞ্জু, এসেছি সবুজবাগ সরকারি কলেজ থেকে। আসসালামু আলাইকুম, আমি রাশিদা মাহবুব, এসেছি মধুসর আইডিয়া কলেজ থেকে। আসসালামু আলাইকুম, আমি ইনিয়া খাতুন মিঠুন, আমি সরকারি আলিম কলেজ বগুড়া থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি সাবিহা সুলতানা দোলা, আমি ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি ইশরাত হাসিনা, বিদ্যালয় সরকারি কলেজ বগুড়া থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিয়াদ হাসান পায়রাম, বিএমকে কলেজ থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি ফারিয়ার মুন, আমার কলেজ ছিল বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, আমার জেলা লক্ষ্মীপুর। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম, আমি
রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা থেকে এসেছি এবং আমি সরকারি জসীমউদ্দিন কাজী আব্দুল গনি কলেজ পাটগ্রাম লালমনিরহাট কলেজ থেকে এইচএসসি পাস করেছি। আসসালামু আলাইকুম, আমি জিশান চৌধুরী। আমি আজহারউদ্দিন হালদার ডিগ্রি কলেজ বরিশাল থেকে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তানভীর হাসান রাতুল। আমি রাজশাহী সরকারি সিটি কলেজ থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি সামিউল ইসলাম, উলিপুর সরকারি কলেজ কুড়িগ্রাম। আসসালামু আলাইকুম, আমি আহনাফ আতিক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল ইসলাম সৌরভ, প্রাক্তন ছাত্র, নটরডেম কলেজ, ঢাকা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তালহা হোসেন এবং আমার কলেজ ছিল সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহাইব রহমান। আমি জয়পুরহাট জেলা থেকে এসেছি আর পড়াশোনা করেছি নটরডেম কলেজ, ঢাকা। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার বাড়ি আলী, সরকারি বিজ্ঞান কলেজ তেজগাঁও থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি তোমরা তোমাদের ডিস্ট্রিক্টে বলবো যে ওরা কত সুন্দর করে কায়দা করে কথা বলবো। এখান থেকে কায়দা করে কথা বলা শিখো। ডিস্ট্রিক্টে বললা আবার। আসসালামু আলাইকুম, আমি ময়মনসিংহ শহীদ সিরাজুল ইসলাম কলেজ থেকে এসেছি। আমার ডিস্ট্রিক্ট নেত্রকোনা। আসসালামু আলাইকুম, আমি শেখ জাকির হামিদ, আমার ডিস্ট্রিক্ট নেত্রকোনা এবং কলেজ সরকারি আনন্দমোহন কলেজ ময়মনসিংহ। আসসালামু আলাইকুম, আমি মাশরুত হাসান বিহারিস, এসেছি নটরডেম কলেজ, ঢাকা। নমস্কার, আমি শরীফ রাশিদ হৃদয়। আমি ঢাকা কলেজ থেকে এসেছি, আমার জেলার নগর। আসসালামু আলাইকুম, আমি ফাহিমুর রহমান সামি, সিলেক্টেড কলেজ থেকে এসেছি, আমার জেলা জামাল। আসসালামু আলাইকুম, আমি আদিল খবর আদিত্য, আমি নটরডেম কলেজ, ঢাকা থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি কাউসার আহমেদ, নটরডেম কলেজ, ঢাকা থেকে এসেছি। আমার জেলা হচ্ছে কুমিল্লা। নমস্কার, আমি অমরনাথ মান্না, বান্দরবান থেকে, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব হোসেন খান, আমার কলেজ ছিল সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, আমার হোম টাউন হচ্ছে টাঙ্গাইল। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ লাম। আমি সরকারি বিজ্ঞান কলেজ ঢাকা থেকে পড়েছি এবং আমার বাসা হচ্ছে ডেমরা, ঢাকা। আসসালামু আলাইকুম, আমার নাম তাওসফিয়া শরফ চৌধুরী, আমার জেলা সিলেট আর আমি মুরারজাত কলেজ সিলেট থেকে আসছি। আসসালামু আলাইকুম, আমি সোহান, আমার কলেজ ছিল নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ আকিব হোসেন, আমি পড়াশোনা করেছি নটরডেম কলেজ ঢাকা থেকে, আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী। আসসালামু আলাইকুম, আমি সাকিব আল বিদুল, আমার কলেজ ছিল নটরডেম কলেজ, ঢাকা এবং আমার হোম ডিস্ট্রিক্ট বাগেরহাট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিফাত শেখ, আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ, আমি ঢাকা কলেজ থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি লোকমান হিকিম ইমন, আমি বাগেরহাট জেলা থেকে এসেছি এবং এইচএসসি পাস করেছি ঢাকা কলেজ থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি শেখ মোহাম্মদ সাজিদুর রহমান, মাগুরা জেলা থেকে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ লাবদুর রহমান কিরণ, আমি রংপুর সরকারি কলেজ থেকে পড়েছি এবং আমার হোম টাউন নীলফামারী। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল্লাহ আমিন ভুঁইয়া, আমি এসএসসি পাস করেছি বিএএফ শাহিন কলেজ ঢাকা, আমার হোম টাউন কুমিল্লা। আসসালামু আলাইকুম, আমি রাজু আহমেদ, আমি এসেছি খুলনা বিভাগ থেকে, আমার জেলা ছিল চুয়াডাঙ্গা এবং আমি অধ্যয়ন করেছি সরকারি কেশবচন্দ্র কলেজ, ঝিনাইদহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে সাকিবুল ইসলাম, আমি ঢাকা কলেজ থেকে পড়ালেখা করেছি এবং আমার হোম ডিস্ট্রিক্ট হলো ফেনী। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইরহাম হোসেন, আমি এসেছি সরকারি বাংলা কলেজ থেকে এবং আমার হোম ডিস্ট্রিক্ট ঢাকা। আসসালামু আলাইকুম, আমি কাপুর জামাল, আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া, এসেছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম মুস্তাক তাহমিদ জাওয়াদ এবং আমার কলেজ ছিল ঢাকা কলেজ। ধন্যবাদ। নমস্কার, আমি আদিত্য দেবনাথ, নটরডেম কলেজ ঢাকা থেকে এসেছি, আমার হোম ডিস্ট্রিক্ট নরসিংদী। আসসালামু আলাইকুম, আমার
আমি রাস্তা ফাইন কলেজ নর্ডেন কলেজ দিনাজপুর জেলা। আসসালামু আলাইকুম, আমি সারাকাত মুন্তাসির কনক নটর ডেম কলেজ থেকে এসেছি এবং আমার হোম ডিস্ট্রিক্ট ঢাকা। আসসালামু আলাইকুম, আমার নাম রাস্তান আনক, আমার কলেজ ছিল নটর ডেম কলেজ ঢাকা এবং আমার দেশের বাড়ি বরিশাল। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহিয়ার হোসেন, আমার জেলা চাঁদপুর আর কলেজ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ। নমস্কার, আমার নাম নিবিড় সাহা, আমার কলেজ ছিল নটর ডেম কলেজ, আমার হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানভীর হোসেন, পড়াশোনা করেছি সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম, আমার বাড়ি চাঁদপুর জেলা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলী আর আমার কলেজ ছিল নটর ডেম কলেজ। নমস্কার, আমি বিশাল সিং সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে এসেছি এবং হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ। নমস্কার, আমি সৈয়দ মজুমদার, আমি ডক্টর আজাউদ্দিন ডিগ্রি কলেজ থেকে আসি, আমার হোম ডিস্ট্রিক্ট ভোলা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাহিদ আহমদ, পড়াশোনা করেছি সরকারি উত্তোলন কলেজ থেকে এবং আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর। আসসালামু আলাইকুম, আমি রিফাত হোসেন, আমি পড়াশোনা করেছি নর্ডেন কলেজ ঢাকায়। আমি বেড়ে ওঠা নারায়ণগঞ্জে, তবে আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান ফাহিম, আমার কলেজ ঢাকা সিটি কলেজ এবং আমার হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম, আমি ফাহিম ওয়াসিফ খান, আমি পড়াশোনা করেছি বিএফ শাহীন কলেজ কুমিল্লা থেকে, আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ। আসসালামু আলাইকুম, আমি রেজওয়ান ইসলাম জীবন, আমার দিনাজপুর সিটি কলেজ থেকে এবং হোম টাউন হচ্ছে দিনাজপুর। আসসালামু আলাইকুম, আমি আহমদ ফাহিম স্যার, আমার কলেজ সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, আমার হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান মুরাদ, আমি নওগাঁ জেলা থেকে, আমার কলেজ ছিল রাজশাহী কলেজ। এখন পর্যন্ত শ্রেষ্ঠ কলেজ পাইছি আসসালামু সার আলাইকুম, কোম্পানি। আমি মাহফুজুর রহমান হিমেল, আমি রাজশাহী জেলা রাজশাহী কলেজ থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কাসিমুজ্জামান রাবি, আমি নটর ডেম কলেজে পড়েছি এবং আমার গ্রামের বাড়ি হচ্ছে জামালপুর। এই ছেলেটাকে দেখিনি তো। ধন্যবাদ সবাইকে। আমাদের এই বুঝুন, বুঝুন। ব্যাচের জন্য একটি করতালি হবে। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম স্যারকে স্বাগত বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠানে সম্মানিত চেয়ার, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত গেস্ট অফ অনার, মঞ্চ উপবিষ্ট, আমাদের বিভাগ থেকে পাশ করা দুই ধারা প্রখ্যাত ব্যক্তি, স্কয়ার ফার্মাসিউটিক্যাল দেশের প্রধান 1 নম্বর ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচার কোম্পানি, তোমরা যারা ছাত্র নবীন তারা সবাই চিনবে, আমাদের এখানকার ছাত্র। আমরা যিনি সরকারি, আমাদের আরেকজন এসেছেন শিক্ষা মন্ত্রণালয় এবং উচ্চ শিক্ষা বিষয়, আমাদের ছাত্র কিন্তু এখানকার আলামেন। সম্মানিত আমার কলিগবৃন্দ এবং সম্মানিত আমরা গার্জেনদেরকে, খুব বেশি গার্জেন আসে নাই, তবু যারা আসছেন তাদেরকেও এবং যাদের উদ্দেশ্যে আমরা আজকে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম করতেছি তাদের সবাইকে আমরা এই বিভাগে, এই অনুষদে স্বাগত জানাচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের যেরকম যারা নবীন তাদের শুরু করার পালা, আমি সময় নিব না, অনেক আমাদের বক্তা আছেন এবং তাদের কাছ থেকে শুনবো। আমার একটি সবচেয়ে প্রাণের প্রিয় জায়গা, আমাকে চেয়ারম্যান সাহেব আমার বললেন যে স্যার আপনি এই একটু স্বাগত বক্তব্য দেবেন। আমি লোভ সম্পন্ন করতে পারিনি, কারণ এই জায়গাটা আমার খুব পছন্দের। আশা করি আপনারা নবীন আসছো, তারা ওই জায়গাটাকে ভবিষ্যতে খুব এনজয় করবে ইনশাল্লাহ। খুব পছন্দের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে নেগেটিভ দিক ঢুকবে না, এখানে সারা দেশ থেকে ছাত্ররা আসছে। আমি যে পরিচয় পর্ব দেখলাম সেখানে আমার কাছে মনে হয়েছে যে প্রত্যন্ত অঞ্চল থেকেও ঢাকা নটর ডেম কলেজ, বিভিন্ন কলেজ, হলি ক্রস, তারপর সাহিত্য কলেজ,
ঢাকা কলেজ, এরাও কিন্তু অধিকাংশই সারা দেশ কভার করে এখানে আসছে, অত্যন্ত মেধাবী। এবং আমি শুধু একটা রিকোয়েস্ট করবো যে আমাদের এই মেধা ধারাবাহিকতা রক্ষা করাটা খুব প্রয়োজন। গার্জেন যারা আছেন এবং যারা এখানে নাই তাদের কাছে আপনারা যেভাবে সন্তানদেরকে আগে শাসন করতেন, এখনো সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে, তাহলে আপনার সন্তান কিন্তু আমাদের কাছে যেটুকু থাকবে সেটুকু আমরা করবো। আমার কাছে তো মনে হয় আমার সন্তান এবং আমার ছাত্র, আমি এটা দুই করতে পারি না আমি কোনো সময়। ওরা যখন অনেক বড় কিছু হয়, এই ছাত্ররা আসছে দুই ধারা থেকে মন ভরে যায়। কোন ছাত্র যখন বিদেশ থেকে ভোট দেয় প্রচুর, আমাদের আরেকটা ধারা দেশের বাইরে, কানাডা, আমেরিকা, ইউরোপ, বিভিন্ন জায়গাতে, অস্ট্রেলিয়া, এখানে একটা বিশাল ধারা আছে। এখানে ওই হতাশা হওয়া যাবে না, শুধু নিজের সিজিপিএটা বাড়াইতে হবে আগের মতো, যেভাবে আমরা করতাম আগে ইন্টারমিডিয়েট পর্যন্ত। ওর চাইতে ওই ধারাবাহিকতা ধরে রাখলে কি হবে ভবিষ্যৎ আমরা কিন্তু একটু কেউ জানি না। আমি দুপুরে কোথায় খাবো তাও জানি না। তো সুতরাং আমরা এই ধারাবাহিকতা, পড়ালেখার ধারাবাহিকতা, এটা রক্ষা করা আমাদের প্রয়োজন। গার্জেনদেরকে বলবো আপনারা আগে যেরকম একটু শাসন ছাড়া, মানুষ সবচেয়ে পরাধীন জাতি একমাত্র, এই মানুষকে সবসময় শাসনের ভিতরে রাখতে হবে। গার্জেনরা যেন আমাদের তাদের সন্তানদেরকে আমরা যেরকম শাসন করি সেই রকম শাসনের ভিতরে রাখা, খোঁজখবর রাখা। মন যদি ভালো থাকে শরীরও ভালো থাকবে, লেখাপড়া মন দিয়ে করতে হবে। এই বলে আমাদের এই বিভাগে, এই অনুষদে সব ছাত্রদেরকে, ইভেন গার্জেনদেরকে, আপনারা কোনো প্রবলেম ফেস করলে আমাদের যারা পজিশনে আছেন তারা হাত বাড়িয়ে দিবেন। আপনারা আসবেন, ছাত্র উপদেষ্টা আছেন, চেয়ারম্যান মহোদয় আছেন, ডিন মহোদয় আছেন। ইনশাল্লাহ ছাত্রদেরও এবং গার্জেনদেরও আমাদের এই অনুষদে এবং বিভাগে স্বাগতম থাকলো। আল্লাহ আমাদের সবাইকে মঙ্গল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমরা চলে যাব আমাদের অনুষদ পরিচিতি পর্বে। তাই সবাইকে একটু আমাদের প্রজেক্টরের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, গেস্ট অফ অনার। সাথে আছেন আমাদের সিনিয়র ফ্যাকাল্টিরা, আরো আছেন মোহাম্মদ সরওয়ার আলম, হেড অফ স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট, মার্কেটিং ডিভিশন, স্কয়ার ফার্মেসি পিএলসি। এছাড়া আছেন আমাদের নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা এবং তাদের অত্যন্ত গর্বিত গার্জিয়ানরা। আপনাদের সবাইকে আমাদের আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আন্তরিক স্বাগত। আজকের এই আয়োজন আমাদের ৬১তম ব্যাচের জন্য একটি নতুন একাডেমিক যাত্রার সূচনা করতে যাচ্ছে। ওয়েলকাম টু ফার্মেসি। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এই বিভাগ বাংলাদেশের ফার্মেসি শিক্ষার পথপ্রদর্শক। এই বিভাগ শুধু একটি একাডেমিক ইউনিট নয়, এটি একটি ঐতিহ্য, একটি গৌরবের ইতিহাস। এখান থেকে অসংখ্য ফার্মাসিস্ট, গবেষক এবং পেশাজীবী তৈরি হয়েছে, যারা দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের অসামান্য অবদান রেখেছে। এখন আমি সংক্ষেপে আমাদের ডিপার্টমেন্ট অফ ফার্মেসির এস্টাবলিশমেন্ট এবং ইভালুয়েশন সম্পর্কে কিছু বলব। এই স্লাইডটি আমাদের বিভাগের দীর্ঘ পথ চলা, উন্নয়ন এবং ধারাবাহিক অগ্রগতির একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেছে। ১৯৬৪ সালে ৩ বছর মেয়াদী ব্যাচেলর ডিগ্রিতে ডিপার্টমেন্ট অফ ফার্মেসি তার যাত্রা শুরু করে। অর্থাৎ আমাদের এই বিভাগের শিকড় অনেক পুরনো এবং সেই শুরু থেকেই এই বিভাগ উচ্চশিক্ষা ও পেশাগত শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কাজ করে আসছে। এরপর ১৯৯৫ সালে ফ্যাকাল্টি অফ ফার্মেসি প্রতিষ্ঠিত হয়। এটি ছিল একটি বড় মাইলফলক, কারণ এর মাধ্যমে ফার্মেসি শিক্ষা আরো সুসংগঠিত ও বিস্তৃত কাঠামোর মধ্যে প্রবেশ করে। ১৯৯৬ সালে ৪ বছর মেয়াদী ব্যাচেলর ডিগ্রি চালু হয়, যার ফলে শিক্ষা ব্যবস্থা আরো আধুনিক ও সময় উপযোগী রূপ পায়। পরবর্তীতে ২০০৩ সালে ডিপার্টমেন্ট অফ ফার্মেসি বিলুপ্ত করে ব্যাচেলর ডিগ্রি ফার্মেসি অনুষদের অধীনে আনা হয় এবং একই সঙ্গে ৩টি নতুন ডিপার্টমেন্ট গঠিত হয়, যা হলো ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি এবং ফার্মাসিউটিক্যাল টেকনোলজি। ২০১০ সালে ৫ বছর মেয়াদী প্রফেশনাল ডিগ্রি চালু করা হয়। এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন, কারণ পেশাগত দক্ষতা, বাস্তবমুখী শিক্ষা এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ডিগ্রি কাঠামো প্রবর্তন হয়। এরপর ২০১৪ সালে ডিপার্টমেন্ট অফ ফার্মেসি পুনরায় চালু করা হয়। বর্তমানে ৬০তম ব্যাচ শিক্ষানবিশ হিসাবে আছে, তাদেরকে আজ প্রবীণ করে সেশন ২৫-২৬-এর ৬১তম ব্যাচকে আমরা আজ আনন্দের সাথে স্বাগত জানাচ্ছি। এই পুরো টাইম লাইন আমাদের একটি বিষয় পরিষ্কারভাবে বোঝায়, আমাদের বিভাগ কোনো একদিনে গড়ে ওঠেনি, বরং এটি বহু বছরের উন্নয়ন, পরিবর্তন, পুনর্গঠন এবং অগ্রগতির মধ্য দিয়ে আজকের এই অবস্থানে পৌঁছেছে। তাই তোমরা যারা আজ নতুনভাবে এই বিভাগে যোগ দিয়েছ, তোমরা শুধু একটি বিভাগে ভর্তি হওনি, তোমরা একটি সমৃদ্ধ ইতিহাস, একটি গৌরবময় ঐতিহ্য এবং একটি সম্ভাবনাময় ভবিষ্যতের অংশ হয়েছে।
এই স্লাইডে আমরা আমাদের ফ্যাকাল্টি অফ ফার্মেসির সম্মানিত ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম রেজা স্যারকে দেখছি। তিনি শুধুমাত্র একজন প্রশাসনিক প্রধান নন, তিনি একজন ইন্টারন্যাশনালি রেকগনাইজড রিসার্চার। তার কাজের ক্ষেত্র ড্রাগ ডিজাইন, মলিকিউলার সাইমুলেশন, বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড ডেভেলপমেন্ট, যেগুলো আধুনিক ফার্মাসিউটিক্যাল রিসার্চের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তার নেতৃত্বে আমাদের ফ্যাকাল্টির একটি ক্লিয়ার ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছে, রিসার্চ এক্সিলেন্স, ইনোভেশন এবং গ্লোবালি কম্পিটেন্ট গ্র্যাজুয়েটস তৈরি করা। এখন আমরা চলে আসি আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জাকির আহমেদ চৌধুরী স্যারের প্রসঙ্গে। তিনি আমাদের বিভাগে অত্যন্ত সুসংগঠিত ও ডাইনামিক ভাবে পরিচালনা করছেন। তার ভিশন খুবই প্র্যাকটিক্যাল এবং ফরওয়ার্ড লুকিং। একাডেমিক এক্সিলেন্সের পাশাপাশি রিয়েল লাইফ হেলথ কেয়ার ইম্প্যাক্টের সাথে শিক্ষাকে সংযুক্ত করা, অর্থাৎ এখানে আপনারা যা শিখবেন তা শুধু পরীক্ষার জন্য নয়, বরং বাস্তব জীবনে মানবজাতির উপকারে আসবে এই দৃষ্টিভঙ্গি থেকেই শেখানো হবে। এটি আপনাদের থিংকিং প্রসেসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। এখন চলে আসা যাক ফ্যাকাল্টি অফ ফার্মেসির একাডেমিক অবকাঠামো প্রসঙ্গে। ফ্যাকাল্টি অফ ফার্মেসির অধীনে একাধিক বিভাগ রয়েছে। এর মধ্যে রয়েছে ডিপার্টমেন্ট অফ ফার্মেসি এবং আরও রয়েছে ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি এবং ফার্মাসিউটিক্যাল টেকনোলজি। ডিপার্টমেন্ট অফ ফার্মেসিতে শিক্ষার্থীরা মূলত ব্যাচেলর অফ ফার্মেসি অর্থাৎ B.Pharm অনার্স এবং Pharm.D ডিগ্রি অধীনে অধ্যয়ন করে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, যাতে আমাদের নবীন শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারেন। আমাদের শিক্ষার্থীরা শুরুতে B.Pharm অনার্স এবং Pharm.D ট্র্যাকে ভর্তি হয়। এরপর চতুর্থ বর্ষ শেষে কিছু শিক্ষার্থী 4 বছর মেয়াদী B.Pharm অনার্স ডিগ্রি নিয়ে বের হয়ে যাবে। অন্যদিকে বাকি শিক্ষার্থীরা আরো 1 বছর অধ্যয়ন সম্পন্ন করে 5 বছর মেয়াদী Pharm.D ডিগ্রি অর্জন করবে। এই ফ্যাকাল্টির বাকি 3 ডিপার্টমেন্টের অধীনে মাস্টার অফ ফার্মেসি অর্থাৎ M.Pharm ডিগ্রি এর সুযোগ রয়েছে এবং সকল ডিপার্টমেন্টেই রয়েছে উচ্চতর গবেষণার অর্থাৎ M.Phil, PhD ডিগ্রি এবং পোস্ট ডকের সুযোগ। চলুন এখন দেখে নেওয়া যায় আমাদের সম্মানিত ফ্যাকাল্টি মেম্বারদের। তারা শুধু শিক্ষক নন, তারা তোমাদের মেন্টর এবং গাইডস। শুরু করা যাক ডিপার্টমেন্ট অফ ফার্মেসি দিয়ে, যার চেয়ারম্যান আমাদের প্রফেসর ডক্টর জাকির আহমেদ চৌধুরী স্যার এবং শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন প্রফেসর ডক্টর সীতেশ চন্দ্র মাঝার স্যার। ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছেন আমাদের প্রফেসর ডক্টর শায়লা কবির ম্যাম। আরও আছেন আমাদের এমিরেটাস প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যার, প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদি মাসুদ স্যার, প্রফেসর ডক্টর মোহাম্মদ খালিদ হোসেন স্যার, প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহ আমরান স্যার, যিনি এখন লিডে আছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ আসলাম হোসেন স্যার, প্রফেসর ডক্টর A.K.M. জাফরুল আজম স্যার এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মাজিদ স্যার, যারা দুজনই এখন লিডে আছেন। এছাড়া আছেন প্রফেসর ডক্টর ফিরোজ আহমেদ স্যার, প্রফেসর ডক্টর আবু হাসান চৌধুরী স্যার, প্রফেসর ডক্টর মোহাম্মদ রাশিদুল হক স্যার, প্রফেসর ডক্টর মোহাম্মদ শরীফুর রহমান স্যার, প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল কুদ্দুস স্যার, প্রফেসর ডক্টর মোহাম্মদ আলামিন শিকদার স্যার। অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে নিয়োজিত আছেন ডক্টর ফাহিমা আক্তার ম্যাম, ডক্টর তাসনুভা শারমিন ম্যাম, ডক্টর মোহাইমিনুল আদিব স্যার। আমাদের স্টাডি লিভে আছেন সানিয়া আশরাফি ম্যাম এবং লেকচারার হিসেবে আছেন সাদিয়া তাসলিম মিনা। নামগুলো বলো, তারা কোথায় গিয়েছেন? শুনলে ভালো লাগবে যে আমাদের টেরিটরি থাকে কোথায় আছে। এখানে একটু বলবো যে মসজিদ আমাদের কেমিস্ট্রি বা অন্য জায়গায় বাইরে মসজিদকে যেমন মসজিদ আমাদের উনি হচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে। এবং আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ স্যার, উনি ভাইস চ্যান্সেলর হিসেবে যশোর ইউনিভার্সিটিতে আছেন। ভিডিও ছিল জাস্ট শামরান স্যার আছেন আমাদের, উনি হচ্ছে আমাদের আইবিতে আছেন। এরপর চলে আসি আমরা ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল ফার্মাসি এবং ফার্মাকোলজিতে, যেখানে আমাদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছেন প্রফেসর ডক্টর শেখ জহির রায়হান স্যার। আরও আছেন এমিরেটাস প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ চৌধুরী স্যার, প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার, প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী স্যার, প্রফেসর ডক্টর S.M. আব্দুর রহমান স্যার এবং লিডে আছেন আমাদের প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান স্যার, যিনি এখন ব্র্যাক ইউনিভার্সিটিতে আছেন। আরও আছেন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মুহিত স্যার, প্রফেসর ডক্টর শ্রীরাম চন্দ্র দাস স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছেন ডক্টর হাসানুল হাসান স্যার, ডক্টর জোবায়ের আল মাহমুদ স্যার এবং আমাদের স্টাডি লিভে আছেন ডক্টর নাজমুল হাসান অপু স্যার।
এছাড়া আরো আছে উনি আমাদের অস্ট্রেলিয়াতে পোস্টডক করতে গিয়েছেন। স্যার অস্ট্রেলিয়াতে পোস্টডক করতে গিয়েছেন। এছাড়া আমাদের সাথে আছেন অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে ডক্টর অমলান গাঙ্গুলি স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন নাজমুল সাকিব স্যার, এবং স্টাডি লিভে আছেন আমাদের আরো 3 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফাহাদ ইমতিয়াজ রহমান স্যার, কৌশলী ইশামা ম্যাম, সামিহা ইনাম স্পৃহা ম্যাম, এবং লেকচারার হিসেবে আমাদের সাথে আছেন মোকাদ্দাস ফ্লোরা অনন্ত, মোহাম্মদ সাব্বির হোসেন এবং ফাহিয়া তাসনিম। আমাদের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি একজন অক্সফোর্ডে পিএইচডি করতে গেছেন, আমি খেয়াল করতে বলেছি সানিয়া অক্সফোর্ডে পিএইচডি করতে শেষে আমরা চলে আসি আমাদের ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে, এখানে চেয়ারম্যান হিসেবে আছেন আমাদের প্রফেসর ডক্টর শিমুল হালদার স্যার, আরো আছেন আমাদের প্রফেসর ডক্টর আবু সারাফ শামসুল রৌফ স্যার, প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম রেজা স্যার, প্রফেসর ডক্টর সাইয়েদ সাব্বির হায়দার স্যার, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস আল মাহমুদ স্যার, প্রফেসর ডক্টর মোহাম্মদ রাশিদুল ইসলাম স্যার, প্রফেসর ডক্টর নাহিদ শারমিন ম্যাম। ইলিয়াস স্যারের সম্বন্ধে বলে দাও যে অতিরিক্ত দায়িত্ব হিসেবে উনি কি স্যার হচ্ছেন ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট হিসেবে দায়িত্বরত আছেন। ইলিয়াস স্যারের সাথে দেখেন ছাত্রদের সুবিধা হবে। ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছেন ডক্টর মুকুল কুমার স্যার, স্টাডি লিভে আছেন দিলশাদুর নীলা ম্যাডাম, ডক্টর মোহাম্মদ রায়হান সরকার স্যার, ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন স্যার, ইউনিভার্সিটি অফ ইউসিএল আছে ম্যাম, ইউনিভার্সিটি অফ কলেজ লন্ডনে আছে ম্যাম। আর আছেন আমাদের ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন স্যার, ডক্টর এএসএম মনজুরা হোসেন স্যার। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন একে লুৎফুল কবির স্যার, মোহাম্মদ সামিউল ইসলাম স্যার, ইকরামুল হাসান স্যার, একে সজীব স্যার, কে এম ইয়াসিফ কায়েস শিকদার স্যার এবং মোহাম্মদ মাহমুদুল আহমদ স্যার। কোথায় পিএইচডি করছে একটু বলে দাও। কোথায় আছে বিকে সজীব? আমেরিকাতে। আর ইয়া আছে ইয়াসিফ কায়েস অস্ট্রেলিয়া। ইয়াসিফ কায়েস স্যার অস্ট্রেলিয়াতে আছেন। আর আমাদের সামিউল ইসলাম স্যার জাপানে আছেন। ইকরামুল স্যার আমাদের এখানে পিএইচডি করছেন। একে সজীব স্যার এবং মাহবুব স্যার ইউএসএ আছেন। এবং লেকচারার হিসেবে আছি আমি নালম কথা, আমার সাথে আরো আছেন ফারিয়া নাসরি, আবুল হাসান প্রান্ত এবং নাসিবা বিনতে বাহার। এই স্লাইডগুলোতে আমাদের ডিপার্টমেন্টের অবসরপ্রাপ্ত সম্মানিত শিক্ষকদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে। ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি থেকে প্রফেসর ডক্টর আব্দুল জাওয়ার প্রতিষ্ঠা করেছিলেন, প্রফেসর ডক্টর নুরুন নাহার ম্যাডাম। কথা বলো যে উনি এই ফার্মেসি শিক্ষার প্রতিক্রিয়া প্রতিষ্ঠা করেছেন, সেগুলো বলো। আব্দুল জাওয়ার স্যার হচ্ছেন আমাদের ফার্মেসি ইতিহাসের এই বিভাগ এগুলো প্রতিষ্ঠা করেছে। ওনার সঙ্গে বায়োকেমিস্ট্রি কামাল স্যার ছিলেন, কিন্তু মূলত জব্বার স্যার ইয়ে করেছে। এরপরে আমাদের আজাদ চৌধুরী স্যার, এরা সব হচ্ছে সিনিয়র একেবারে প্রতিকৃত বলতে চান। ঠিক আছে, আমরা জব্বার স্যারের নামে একটা মেমোরিয়াল সেমিনার লাইব্রেরি করেছি। এই মাসের 23 তারিখে মাননীয় উপাচার্য এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান সেটা উদ্বোধন করবেন ইনশাআল্লাহ। কন্টিনিউ করুন। এরপর আছেন ডক্টর নুরুন নাহার ম্যাম, আর আছেন ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন স্যার, প্রফেসর ডক্টর রেবেকা বানু ম্যাম, প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল রশিদ স্যার এবং প্রফেসর ডক্টর মনির আহসান ম্যাম। ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল ফার্মাসি এন্ড ফার্মাকোলজি থেকে আছেন আর্টসের ম্যাম মোহাম্মদ মুনিরুদ্দিন আহমেদ স্যার, প্রফেসর ডক্টর নাজমুল কায়েস স্যার, প্রফেসর ফরিদা বেগম ম্যাডাম এবং প্রফেসর বিলকিস বেগম ম্যাডাম। এবং ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি থেকে আছেন প্রফেসর ডক্টর বিদ্যুৎ কান্তি দত্ত স্যার, প্রফেসর ডক্টর এবিএম ফারুক স্যার, প্রফেসর ডক্টর রেজাউল জলিল স্যার এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান স্যার। তাদের নিষ্ঠা, জ্ঞান ও অবদানের মাধ্যমে এই বিভাগ আজকের অবস্থানে পৌঁছেছে। তারা কর্মজীবন থেকে অবসর নিয়েছেন, কিন্তু তাদের অবদান, শিক্ষা ও আদর্শ আমাদের মাঝে আজও অমর। আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার হিসেবে নিয়োজিত আছেন ফার্মাসিউটিক্যাল টেকনোলজি ডিপার্টমেন্ট থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস আল মাহমুদ স্যার, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ রাশিদুল হক স্যার এবং ক্লিনিক্যাল ফার্মাসি ও ফার্মাকোলজি থেকে লেকচারার মোকাদ্দাস ফ্লোরা অনন্ত, এবং আমাদের ডিপার্টমেন্ট অফ ফার্মাসি থেকে অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদুল আলিম স্যার। চলুন এখন জেনে নেওয়া যাক আমাদের ডিপার্টমেন্ট, আমাদের 4টি ডিপার্টমেন্টের কিছু উল্লেখযোগ্য গবেষণাগার এবং ল্যাব ফ্যাসিলিটিসের ব্যাপারে। ডিপার্টমেন্ট অফ ফার্মাসির ল্যাবরেটরি অফ ন্যাচারাল প্রোডাক্টস কেমিস্ট্রি এবং ড্রাগ ডিসকভারি এই স্লাইডটিতে উপস্থাপন করা হয়েছে। এই ল্যাবে মূলত ঔষধি গাছপালা ও অন্যান্য প্রাকৃতিক উৎস থেকে বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড আলাদা করা, শনাক্ত করা এবং মূল্যায়ন করা হয়। এখানে গবেষণার প্রধান ক্ষেত্র হলো
phytochemical screening, bioassay guided fractionation, lead drug discovery এবং structure elucidation নিয়ে কাজ। এছাড়া এই গবেষণা কাজ পরিচালনার জন্য ল্যাবে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ অত্যাধুনিক ইনস্ট্রুমেন্টস। এই ল্যাবটি প্রাকৃতিক উৎসভিত্তিক নতুন ও কার্যকর ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপর চলে আসা যায় ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে। এই স্লাইডে মেডিসিনাল কেমিস্ট্রি এবং সিনথেসিস ল্যাব দেখানো হয়েছে। এই ল্যাবে মূলত ড্রাগ ডিসকভারি, এপিআই ও এক্সিপিআই সিনথেসিস এবং বিভিন্ন কম্পাউন্ডের প্রিপারেশন ও অ্যানালাইসিস নিয়ে কাজ করা হয়। এই ল্যাবটি শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা ও গবেষণার মাধ্যমে ড্রাগ ডিসকভারি ও ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনে সহায়তা করবে। এই স্লাইডে সেল কালচার রিসার্চ ল্যাবটি উপস্থাপন করা হয়েছে। এই ল্যাবে বিভিন্ন ক্যান্সার সেল লাইন রয়েছে এবং মূলত অ্যান্টি ক্যান্সার রিসার্চ, নিউ অ্যান্টি ক্যান্সার মলিকিউলস এবং ড্রাগ অ্যাকশনের মলিকুলার মেকানিজম নিয়ে কাজ করা হয়। সংক্ষেপে এই ল্যাবটি ক্যান্সার বায়োলজি ও ড্রাগ ডিসকভারি রিসার্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপর চলে আসা যায় ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল ফার্মাসি এন্ড ফার্মাকোলজিতে। এই স্লাইডে ডক্টর এ কে আজাদ চৌধুরী ক্লিনিক্যাল ফার্মাকোলজি ল্যাব দেখানো হয়েছে। এই ল্যাবে মূলত ড্রাগ ডিসকভারি এন্ড ডেভেলপমেন্ট, ফার্মাকোজেনোমিক্স এন্ড অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে গবেষণা করা হয়। এই ল্যাবটি ওষুধের কার্যকারিতা, রোগের প্রতিক্রিয়া এবং আধুনিক গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কেমিক্যাল বায়োলজি এবং ডিএনএ রিসার্চ ল্যাবটি স্লাইডে দেখানো হয়েছে। এই ল্যাবে মূলত কেমিক্যাল বায়োলজি, ডিএনএ রিসার্চ, মলিকুলার বায়োলজি এবং মলিকুলার বেসিস অফ ডিজিজ নিয়ে কাজ করা হয়। সংক্ষেপে এই ল্যাবটি রোগের আণবিক ভিত্তি বোঝা, আধুনিক বায়োমেডিক্যাল রিসার্চে এগিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এরপর চলে আসা যায় ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে। এই স্লাইডে প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান ন্যানো টেকনোলজি ল্যাব উপস্থাপন করা হয়েছে। এই ল্যাবে মূলত টার্গেটেড অ্যান্ড সাস্টেইন ড্রাগ ডেলিভারি, মডার্ন বায়োফার্মাসিউটিক্যাল ডেলিভারি, ন্যানোপার্টিকেলস, মাইক্রোস্ফিয়ার এবং লিপোসোম নিয়ে কাজ করা হয়। সংক্ষেপে এই ল্যাবটি আধুনিক ড্রাগ ডেলিভারি সিস্টেম উন্নয়ন এবং গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া রয়েছে অ্যাডভান্সড বায়োফার্মাসিউটিক্স ল্যাব। এই ল্যাবে মূলত ফিজিওকেমিক্যাল ইভালুয়েশন, ড্রাগ রিলিজ প্রোফাইলিং এবং কনভেনশনাল ডোসেজ ফর্ম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা হয়। সংক্ষেপে এই ল্যাবটি ফর্মুলেশন পারফরম্যান্স মূল্যায়ন এবং ড্রাগ ডেলিভারি সিস্টেমকে আরো কার্যকরভাবে উন্নয়নে সাহায্য করে। শিক্ষার্থীদের পড়াশোনা, রেফারেন্স স্টাডি, গ্রুপ ডিসকাশন এবং একাডেমিক প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে লাইব্রেরি, যা আমাদের এখানে সেমিনার লাইব্রেরি নামে পরিচিত। একটি সুন্দর ও শান্ত পরিবেশে এখানে শিক্ষার্থীরা জ্ঞান চর্চা ও নিজেদের একাডেমিক দক্ষতাকে আরো উন্নত করার সুযোগ পায়। এটি আমাদের মোকাররম হোসেন গ্রাউন্ড ফ্লোরে বিজ্ঞান ভবনের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত। এছাড়া ডিপার্টমেন্ট অফ ফার্মাসির অধীনে আরো আছে ইনস্ট্রুমেন্ট রুম। এটি গবেষণা ও ব্যবহারিক কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, যেখানে বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রপাতি সংরক্ষণ ও ব্যবহার করা হয়। সেমিনার লাইব্রেরি এবং ইনস্ট্রুমেন্ট রুম একাডেমিক লাইফের গুরুত্বপূর্ণ অংশ। এগুলো সেলফ লার্নিং এবং প্রিপারেশনের সহায়ক। এবার দেখে নেওয়া যাক আমাদের কিছু কি অফিসেস ফর ইমার্জেন্সি সাপোর্ট। আপনারা যে কোনো জরুরি প্রয়োজনে এখানে উল্লেখিত অফিসগুলোতে যোগাযোগ করতে পারবেন। প্রথম ছবিটিতে আমাদের ফার্মেসি অনুষদের ডিন স্যারের রুম এবং অফিসটি দেখানো হয়েছে এবং পরের ছবিতে আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যারের রুম এবং অফিসটি দেখানো হয়েছে। দুটোই মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবনের পঞ্চম তলায় অবস্থিত আছে। পরের ছবিটির প্রথম ছবিটিতে স্লাইডের প্রথম ছবিটিতে আমাদের ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি চেয়ারম্যান ম্যামের রুম এবং অফিসটি দেখানো হয়েছে, যা আমাদের সায়েন্স কনফারেন্স বিল্ডিং এর চতুর্থ তলায় অবস্থিত আছে। দ্বিতীয় ছবিটিতে আমাদের ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল ফার্মাসি এন্ড ফার্মাকোলজির চেয়ারম্যান স্যারের রুম এবং অফিসটি দেখানো হয়েছে, যা আমাদের কার্জন হলের বিবি বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত আছে। এবং 3 নম্বর ছবিটিতে আমাদের ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজির চেয়ারম্যান স্যারের রুম এবং অফিসটি দেখানো হয়েছে, যা আমাদের মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবনের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত আছে। ডিন অফিস, চেয়ারম্যান অফিস এবং অন্যান্য প্রশাসনিক অফিসগুলো আপনাদের সহায়তার জন্য রয়েছে, যেগুলো প্রয়োজনে আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন। এখন চলে আসি শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় কিছু দিক নির্দেশনা। সবচেয়ে প্রথমে হচ্ছে ক্লাস হাজিরা বা ক্লাস অ্যাটেন্ডেন্স। ক্লাস শুরু পরবর্তীতে 4 মাসের শতভাগ উপস্থিত থাকতে হবে। যদি অ্যাটেন্ডেন্স 60 থেকে 75% হয়, তাহলে নন কলেজিয়েট ফি অর্থাৎ 1000 টাকা জরিমানা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যদি অ্যাটেন্ডেন্স 60% এর নিচে চলে যায়, তাহলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সেক্ষেত্রে পুনরায় ভর্তি হয়ে পরবর্তী ক্লাসে পরবর্তী বছরে শতকরা 70-75 ভাগ উপস্থিত থাকতে হবে। কোনো কারণবশত বা শারীরিক অসুস্থতা জনিত কারণে ক্লাসে উপস্থিত হতে না পারে সংশ্লিষ্ট ছাত্র উপদেষ্টাকে বিষয়টি সাথে সাথে অবহিত করতে হবে। অনুপস্থিতির যথাযথ কারণ উল্লেখপূর্বক আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজারদের মাধ্যমে বিভাগ
আনতে ব্যর্থ হলে ইনকোর্স নম্বর ফাইনাল পরীক্ষায় যোগ করা হবে না। শুধু একটি ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করলে অন্য ইনকোর্স নম্বর 0 ধরে 2 পরীক্ষার গড় নম্বর হিসাব করা হবে এবং ইনকোর্স পরীক্ষা পুনরায় নেওয়া হয় না। এখানে আমাদের পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি ও নম্বর বন্টন পদ্ধতি দেখানো হয়েছে। পূর্ণ ক্রেডিট অর্থাৎ 4 ক্রেডিট ইউনিট এবং 4 ক্রেডিটের জন্য আমাদের 2টি করে ইনকোর্স পরীক্ষা হয়, প্রতিটি 1 ঘন্টা করে 20 নম্বরের এবং বার্ষিক পরীক্ষা 4 ঘন্টা করে 80 নম্বরের মোট 100 নম্বর। অর্ধ ইউনিট বা 2 ক্রেডিটের জন্য 2টি ইনকোর্স পরীক্ষা প্রতিটি 30 মিনিট করে 10 মার্ক এবং বার্ষিক পরীক্ষা 2 ঘন্টা করে 40 মার্ক অর্থাৎ টোটাল 50 মার্ক। এবং এখানে আমাদের নম্বর বন্টন পদ্ধতি দেখানো হয়েছে। 80 মার্কের উপরে গেলে সেটাকে এ প্লাস করা হয় এবং 40 এর নিচে গেলে সেটাকে ফেল করা হয়। এছাড়াও বিলম্ব ভর্তি ফি, চূড়ান্ত পরীক্ষা পুনরায় নেওয়া প্রসঙ্গেও কিছু ডিটেইলস আছে যা আপনারা অফিস থেকে জেনে নিতে পারবেন। সারাদিন ধরে ক্লাস করলে, ল্যাব করলে, পরীক্ষা দিলে, রাত জেগে পড়াশোনা করলে আর এরপর রেজাল্টও পেলে বাস শেষ, এমনটা কিন্তু না। আমাদের বিভাগে ভালো ফলাফল ও কৃতিত্বের জন্য রয়েছে বিভিন্ন গোল্ড মেডেল, স্কলারশিপ এবং রেকগনিশন। তার মানে এখানে পরিশ্রম করলে তার স্বীকৃতি আছে, সম্মান আছে এবং সাথে পুরস্কার আছে। বি ফার্মে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলে চ্যান্সেলর অ্যাওয়ার্ড সম্মাননাটি তোমার জন্য থাকছে। ডিনস অ্যাওয়ার্ড বি ফার্মের টপ পারফর্মার শিক্ষার্থীদের জন্য থাকছে এই পুরস্কারটি। বি ফার্মের প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর জন্য প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডেল স্বর্ণপদকটি থাকছে। ইউজিসির অধীনে আন্ডার গ্র্যাজুয়েটস বা পোস্ট গ্র্যাজুয়েটসে আউটস্ট্যান্ডিং রেজাল্ট করলে তোমার জন্য থাকছে প্রাইম মিনিস্টার গোল্ড মেডেল। টপ ফার্মেসি স্টুডেন্টসদের স্বীকৃতি স্বরূপ বিপিএস গোল্ড মেডেলটি প্রদান করা হয় এবং কথাশিল্পী সর্দার জয়ন্তী মেমোরিয়াল গোল্ড মেডেলটি প্রদান করা হয় ফার্মেসির টপ ফিমেল স্টুডেন্টসদের। এছাড়াও আছে বন্ধুনেসা বসু মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড। এটি প্রতি বছরের টপারদেরকে আর্থিক সহায়তা হিসেবে স্কলারশিপটি দেওয়া হয়। আমাদের প্রতি বছরের টপারদের বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি থেকে বিপিএস স্কলারশিপ দেওয়া হয়। এক্সাম রেজাল্টসের ভিত্তিতে আমাদের আন্ডার গ্র্যাজুয়েটস বা পোস্ট গ্র্যাজুয়েটসে গভর্নমেন্ট মেরিট স্কলারশিপটি দেওয়া হয়। আমাদের ফার্মেসি স্টুডেন্টসদের আমেরিকান বাংলাদেশ সাপোর্ট ভিত্তিক বাবা স্কলারশিপ দেওয়া হয় এবং মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তার জন্য একটি নিড বেসড স্কলারশিপ এখানে দেওয়া হয়। তাহলে আজ থেকে লক্ষ্য ঠিক রাখতে হবে। এখানে যে স্কলারশিপ এবং মেডেলগুলোর কথা বলা হয়েছে কোনো একদিন হয়তো এগুলোর অধিকারী তোমাদেরই কেউ একজন হবে। এই স্লাইডটিতে আমাদের গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশ ভিত্তিক কিছু প্রমিসিং ফার্মেসি ক্যারিয়ার পাথ দেখানো হয়েছে। গ্র্যাজুয়েশনের পরে একাডেমিয়া ও রিসার্চ অর্থাৎ শিক্ষকতা ও রিসার্চে নিয়োজিত হওয়ার সুযোগ থাকছে। আমাদের বাংলাদেশে বৃহত্তর ফার্মা ইন্ডাস্ট্রি আছে, সেই ফার্মা ইন্ডাস্ট্রি হেড অফিসে, মার্কেটিং ডিপার্টমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অথবা রেগুলেটরি অ্যাফেয়ার্সে ঢোকার সুযোগ রয়েছে এবং এটার সাথে প্ল্যান্ট বা ফ্যাক্টরিতে কিউসি, আরএনডি, প্রোডাকশনেও ঢোকার সুযোগ থাকছে। এছাড়া ডিজিডিএ, পিসিবি, অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস বা রেগুলেটরি অ্যাফেয়ার্সে যোগদানের সুযোগ থাকছে। এছাড়াও সুযোগ আছে বিসিএস বা গভর্নমেন্ট জবের অথবা হায়ার স্টাডিজের জন্য বিদেশ গমনের, বিসিএসআই এর অথবা কোনো সরকারি ইনস্টিটিউট অথবা কোনো রিসার্চ ইনস্টিটিউশনে সায়েন্টিস্ট হিসেবে যোগদানের সুযোগ থাকছে। বিশ্ববিদ্যালয় জীবন আসলে জীবনের সবচেয়ে সুন্দর সময়, সবচেয়ে মূল্যবান স্মৃতির ভান্ডার। আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয় জীবনই জীবনের সবচেয়ে বেস্ট টাইম এবং বেস্ট মেমোরি তৈরি করার সময়। আচ্ছা, ইভেন্টগুলো আছে স্লাইড। আমাদের বিভাগ শুধু লেখাপড়া আর ল্যাবের মধ্যেই সীমাবদ্ধ নয়, ক্লাসের বাইরেও এখানে রয়েছে সমৃদ্ধ সাংস্কৃতিক, সামাজিক ও আনন্দময় অংশগ্রহণের সুযোগ। অর্থাৎ ডিউ ফার্মেসিতে একাডেমিক্সের পাশাপাশি স্টুডেন্টস লাইফ ও অনেক সমৃদ্ধ প্রাণবন্ত ও উপভোগ। এখানে রয়েছে অ্যানুয়াল পিকনিক, পহেলা বৈশাখ, নবীন বরণ, ফার্মা ফেস্ট, ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে সেলিব্রেশন, ইফতার মাহফিল, যুব প্রোগ্রাম এবং আমাদের সবার পছন্দের স্টাডি কোর্স। পরিশেষে শুধু এটুকুই বলতে চাই, এটা শুধু একটি ডিপার্টমেন্ট না, এটা একটা ফ্যামিলি। আমাদের এই পরিবারের অংশ হিসেবে প্রিয় 61তম ব্যাচ তোমাদের সবাইকে আন্তরিক স্বাগত। আমরা বিশ্বাস করি তোমাদের হাত ধরে এই বিভাগের আগামী দিনগুলো আরো উজ্জ্বল হয়ে উঠবে। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।